নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি মটর দিয়ে ঘুগনি আর ডালপুরি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ডালপুরি আর ঘুগনি করতে কি কি নিয়েছি আপনাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। ঘুগনির জন্য এখানে নিয়ে নিয়েছি মটর, আর ঘুগনির সঙ্গে আলু দিয়ে করবো, ওই জন্য নিয়ে নিয়েছি এখানে আলু কেটে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। ডালপুরির জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল 200 গ্রাম। এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা আছে, টমেটো কুচি, আদা রসুন পেঁয়াজ কুচি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে, লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা। মটরটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব। প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি। মটরগুলো আমি সব প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা আটকে নিচ্ছি। ঢাকনাটা আমি আটকে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা সিটি মেরে নেব। বন্ধুরা, ওদিকে সিটি মারতে মারতে এদিকে আমি ময়দাটা মেখে নেব। থালার মধ্যে নিয়ে নিচ্ছি আমি ময়দা ঢেলে। থালার মধ্যে সম্পূর্ণ ময়দাটা আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো সাদা তেল। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি তেল আর লবণটা আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি লবণ আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়ম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, এতেই বোঝা যাবে যে আটাটা ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার আমি অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। একবারে জল দিয়ে নরম হয়ে যেতে পারে। ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। ছোলার ডাল নিয়ে নিয়েছি এখানে বন্ধুরা পুরের জন্য। আর আমি আগে থাকতে এটা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে নরম হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। নিয়েছি বন্ধুরা। এবার আমি মিক্সির জারের মধ্যে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালটা আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা আটকে দিচ্ছি। এবার আমি পেস্ট করে নেব। ছোলার ডালটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পেস্ট করা হয়ে গেছে। উনানটা ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি উনানে। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে নেব। শুকনো খোলায় আমি গোটা মশলাটা তৈরি করে নেব প্রথমে বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। লাল লাল করে ভেজে নেব। গোটা মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলাটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ডালপুরির জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। ওর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালপুরির পুরটা আমার প্রায় হয়ে এসছে বন্ধুরা। এবার আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পুরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এই গামলাটার মধ্যে নামিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা আমি খুলে দেখে নেবো বন্ধুরা। মটরটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি ঘুগনিটা রান্না করে নেব। ঘুগনির জন্য এখানে আমি মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি বন্ধুরা। এখানে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা আর আছে পেঁয়াজ, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কড়াই পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা লাল লাল করে নেব। ফোড়ন লাল লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আলুর সঙ্গে একটু ভেজে নেব। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি আগে থাকতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা মটর আমি দিয়ে দিচ্ছি মটর। মটর দিয়ে আমি আরো 2 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি মটর সিদ্ধ করা যে জলটা ছিল সেই গরম জলটাই দিয়ে দিচ্ছি জল। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে চারিদিক দিয়ে ফুটে উঠেছে বন্ধুরা, দেখুন। ঘুগনি আমার হয়ে গেছে। এবার আমি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি ময়দা দিয়ে লেচিগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে পুর দিয়ে আমি বেলে পুর দিয়ে দিয়েছি। এবার আমি মুখটা মুড়িয়ে নেব। নিয়েছি, এবার আমি বেলে নেব। বেলে নিচ্ছি। খুব আস্তে আস্তে বেলতে হবে। আমার এক বেলা হয়ে গেছে। এবার আমি থালার পরে তুলে নিচ্ছি। আমি একবারে আবার একটা পুর দিয়ে বেলে নেব। বেলে নিচ্ছি। আর আমি এই একইভাবে সবগুলো বেলে নেব। আমি একবারে সব ডালপুরিগুলো বেলে নিয়েছি। আর এদিকে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি একে একে নানপুরিগুলো। নিচের পাশটা এবার আমি উল্টিয়ে দিচ্ছি। ডালপুরির দুই পাশে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আবার একটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
একে একে সমস্ত ডালপুরি আমি ভেজে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সুস্থ থাকুন, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।